सूरतुल इखलास धनी हওয়ার सूरा प्रिय नबी सल्लल्लाहु आलैहि वसल्लम धनी हওয়ার জন্য একজন সাহাবীকে এই সূরা ইখলাসের আমলটি দিয়েছেন। ওই সাহাবী ধনী হয়ে গেছেন। আল্লাহু আকবার। প্রিয় মা বোনেরা আমার, সূরা ইখলাস অভাব অনটন দূর করে নিয়ে যায়। এই সূরা ইখলাস পাঠ করলে আল্লাহ রাব্বুল আলামিন অভাব অনটন দূর করে দেন, অশান্তি দূর করে দেন। আল্লাহ রাব্বুল আলামিন উত্তম হালাল রিজিকের ব্যবস্থা করে দেন। এমন এমন জায়গা থেকে মহান রাব্বুল আলামিন রিজিক দিবেন, আপনি সেটা কোনোদিন কল্পনাও করতে পারবেন না। যদি সূরা ইখলাস যদি আপনি প্রত্যেক দিন নিয়মিত যদি সুন্দরভাবে পাঠ করতে পারেন। আজকের আলোচনার মধ্যে আপনাদেরকে জানিয়ে দিব 3 বার সূরা ইখলাস পড়লে কি হয়, 40 বার সূরা ইখলাস পড়লে কি হয়, 200 বার সূরা ইখলাস পড়লে কি হয়। আল্লাহু আকবার। এই ফজিলতগুলো যদি শুনেন তাহলে আপনি সূরা ইখলাসের আমল মিস করবেন না। আর আল্লাহর উপর অগাধ বিশ্বাস রেখে যদি আমলগুলা করতে পারেন সূরা ইখলাসের, আপনি যে ধনী হবেন আজ থেকে আপনি নিজে প্রমাণ পেয়ে যাবেন। যারা অভাব অনটনে আছেন আপনাদের জন্য স্পেশাল চমৎকার একটি ভিডিও। আজকের ভিডিওটি ধৈর্য সহকারে সুন্দর করে শুনতে হবে। সূরা ইখলাস কোরআন শরীফের 114টি সূরার মধ্যে একটি, ছোট্ট সূরাগুলোর মধ্যে অন্যতম। ছোট হলে কি হবে, এই সূরার মধ্যে আছে আল্লাহর পরিচয়। আল্লাহু আকবার। মক্কার কাফেররা নবীজির কাছে আসলেন, আয়েশা বললেন, মুহাম্মদ তুমি যে আল্লাহর ইবাদত করো, যেই রবের ইবাদত করো, যাকে তুমি স্রষ্টা হিসেবে মানো, যে আল্লাহকে মানো, ওই আল্লাহর পরিচয় কি বলো, বলো পরিচয় দাও। আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে জিবরাইলকে পাঠালেন। আল্লাহর পরিচয়ে সম্বলিত সূরা, সুন্দর শ্রেষ্ঠ সূরা, দামি সূরাটি আল্লাহ পাক নবীজির উপর নাজিল করে দিলেন। আসুন আমরা শুদ্ধ করে একবার সূরাটি পড়ে নেই। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। প্রিয় মা বোনেরা আমার, মুসলিম ভাইয়েরা, সূরাতুল ইখলাস হলো শ্রেষ্ঠ একটি সূরা। একজন সাহাবী, দরিদ্র গ্রাম্য সাহাবী, সৎ সরল সাহাবী নবীজির কাছে আসলেন। ধৈর্য সহ সম্পূর্ণ ভিডিওটি শুনবেন। ওই সাহাবী সহজ সরল, পড়াশোনা জানে না, সহজ সরল মানুষ, গ্রাম থেকে এসেছে, কৃষক, চাষা ভোসার কাজ করে ওই সাহাবী। আয়েশা নবীজিকে সালাম দিলেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। ওগো নবীজি, আপনার কাছে নাকি দেও আসে? দেও। নবীজি বললেন, আমার কাছে দেও আসে না, আমার কাছে যিনি আসেন তিনি সম্মানিত ফেরেশতা, সকল ফেরেশতাদের সরদার হযরতে জিবরাইল। তখন আবার সহজ সরল সাহাবী বললেন, নবীজি আপনাকে নাকি গীত গেয়ে শোনায়? নবীজি বললেন, না, আমাকে গীত গেয়ে শোনায় না, কোরআন শরীফ আল্লাহর পবিত্র কালাম আমাকে শোনায়। নবীজি বললেন, সাহাবী কষ্ট করে অনেক দূর থেকে, গ্রাম থেকে এসেছো, কিছুক্ষণ আগে আমার উপর একটি সূরা নাজিল হলো, যেই সূরার নাম হলো সূরাতুল ইখলাস। তুমি কি এই সূরাটি শিখতে চাও? ওই সাহাবী বললেন, অবশ্যই ইয়া রাসূলুল্লাহ, আমি শিখতে চাই। নবীজি সাহাবীকে পড়াচ্ছেন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহু আকবার। প্রিয় মা বোনেরা আমার,
নবীজি যখন সূরা ইখলাস কয়েকবার পড়ালেন, ওই গ্রাম্য সাহাবীর সূরাটি মুখস্থ হয়ে গেল। মুখস্থ করার সাথে সাথে আনন্দিত হয়ে গেল, উদ্বেলিত হয়ে গেল, উৎফুল্ল হয়ে গেল, আল্লাহর বরত্বের স্লোগান দিতে লাগলেন। পাশে একজন সাহাবী, ওই সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার এই সহজ সরল সাহাবী কোরআনের একটি সূরা মুখস্থ করে আল্লাহর নামের বরত্বের স্লোগান দিয়েছে। নবীজি সে তো গরীব অসহায়, আবার ঘরের মধ্যে একটা গর্ভবতী উটনি আছে, এই উটনিটাই সাহাবীকে আমি গিফট করতে চাই, হাদিয়া দিতে চাই। সাহাবী কথা বলে বাসায় চলে গেলেন। একটা গর্ভবতী উটনি নিয়ে এসে আল্লাহর কোরআনকে সম্মান করে, আল্লাহকে সম্মান করে এই গরিব সাহাবীকে উটনিটা হাদিয়া দিয়ে দিলেন। আল্লাহ তাআলা সাথে সাথে জিব্রাইলকে পাঠালেন। জিব্রাইল এসে সুসংবাদ দিলেন, নবীজি আপনার এই সাহাবী আল্লাহর কোরআনকে সম্মান করে, আল্লাহকে সম্মান করে এই গরিব সাহাবীকে একটা গর্ভবতী উটনি হাদিয়া দিয়েছে। নবীজি গো, আল্লাহ রাব্বুল আলামিন আপনার এই সাহাবীর জন্য জান্নাতে ৭৯,০০০ গর্ভবতী উটনি আল্লাহ তাআলা প্রস্তুত করে রেখেছেন। আল্লাহু আকবার। আশেপাশে সব সাহাবীরা এই খবর শুনে বাড়ির থেকে উট নিয়ে আসতে লাগলো। একটা দুইটা এমন করে দিতে দিতে ১,০০০ উটের মালিক হয়ে গেল। গরিব সাহাবী আনন্দিত হয়ে গেল, বলল, নবীজি এতক্ষণ পর্যন্ত গরিব ছিলাম, ১,০০০ উটের মালিক হয়ে এখন ধনী হয়ে গিয়েছি। আল্লাহর নবী বললেন, সাহাবী তুমি শুধু দুনিয়ার ধনী হও নাই, তুমি আখিরাতেরও ধনী হয়ে গেছ। আল্লাহু আকবার। প্রিয় সম্মানিতা মা বোনেরা, আমার মুসলিম ভাইরা ভালো করে শুনুন, সূরা ইখলাস বড্ড দামি। এই সূরা ইখলাসের আমলটি কিভাবে করলে ধনী হবেন, কোটিপতি হবেন, কোন সময় আমলটি করবেন, শুনতে থাকুন। আরেকজন যুবক সাহাবী নবীজির কাছে আসলেন। আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার টাকা নাই, পয়সা নাই, অভাব অনটনে আছি, গরিব অসহায়, ঘরের মধ্যে খাবার দাবার কিছু নাই, পোশাক নাই, কিছু নাই। নবীজি বললেন, সাহাবী তুমি সূরাতুল ইখলাসের আমল করো। ওই সাহাবী সূরা ইখলাসের আমল শুরু করে দিলেন, সূরা ইখলাস পড়তে লাগলেন। ওই সাহাবী সূরা ইখলাস পড়ে কিছুদিন পরে আল্লাহর নবীর কাছে আসলেন। আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যে আমাকে সূরা ইখলাসের আমল দিয়েছেন, আমি সূরা ইখলাসের আমল সঠিকভাবে করেছি। অবাক হয়ে গেলাম, আশ্চর্য হয়ে গেলাম, এত অল্প সময়ে আল্লাহ তাআলা আমাকে এত পরিমাণে রিজিক দিয়েছেন, এত ধন দৌলত দিয়েছেন, যা আমার কল্পনাতেও ছিল না। আল্লাহ আমাকে ধনী বানিয়ে দিয়েছেন। রাসূল বলছেন, তুমি বেশি বেশি পরিমাণে সূরা ইখলাসের আমল করো। হযরত জিবরাইল একদিন নবীজির কাছে আসলেন, আয়েশা নবীজিকে সালাম দিলেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। নবীজিকে সালাম দিলেন, নবীজির সাথে কথা বলতেছেন। হঠাৎ করে একজন সাহাবী চাদর মুড়ি দিয়ে একজন সাহাবী রাস্তা দিয়ে যাচ্ছে। জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার এই সাহাবী আবু যর নাকি? নবীজি বললেন, হা হা, এটা আবু যর। নবীজি বললেন, আপনি আবু যরকে চিনলেন কিভাবে? নবীজি জিবরাইল বললেন, আবু যরকে শুধু চিনি না, আবু যরকে আমি ভালোবাসি। শুধু ভালোবাসি না, আমি শুধু ভালোবাসি না, আল্লাহ পাক নিজে ভালোবাসেন। শুধু তাই নয়, আসমানের ফেরেশতারা ভালোবাসেন, আল্লাহ রাব্বুল আলামিন নিজে ভালোবাসেন। নবীজি বললেন, কারণ কি? কি কারণে এত ভালোবাসা? বলে, আপনার আবু যর বেশি বেশি পরিমাণে সূরা ইখলাস পড়ে। আল্লাহু আকবার। একজন সাহাবী সব সময় সূরা ইখলাস পড়তেন, হাঁটতে চলতে ফিরতে উঠতে বসতে ৫ ওয়াক্ত নামাজের পড়ে। ওই সাহাবী ইন্তেকাল করার পরে ৫০,০০০ ফেরেশতা আল্লাহ তাআলা জানাজায় পাঠিয়ে দিলেন। আল্লাহু আকবার। প্রিয় মা বোনেরা আমার, সূরা ইখলাস বড় দামি। একবার সূরা ইখলাস পড়লে 10 পারা কোরআন তেলাওয়াতের সওয়াব হয়।
2 বার পড়লে 20 পারা কোরআন তেলাওয়াতের সওয়াব হয়, 3 বার পড়লে সম্পূর্ণ কোরআন খতমের নেকি পাওয়া যায়। প্রিয় মা ও বোনেরা আমার, মুসলিম ভাইয়েরা, যদি আপনি 3 বার কোরআন সূরাতুল ইখলাস তেলাওয়াত করেন, 1 খতম কোরআন শরীফ তেলাওয়াতের সওয়াব পাবেন। যদি 10 বার পড়েন কি হবে? মান ক্বারাআ সূরাতুল ইখলাস 10 মাররাত বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যদি আপনি 10 বার সূরা ইখলাস পড়েন, প্রত্যেক 10 বারে জান্নাতে একটি বিল্ডিং এর মালিক হবেন। আবার পড়বেন, আবার হবেন, আবার পড়বেন, আবার হবেন, পড়তেই থাকবেন, মালিক হতেই থাকবেন। প্রিয় মা বোনেরা আমার, 40 বার সূরা ইখলাস পড়লে কি হয়? বিপদ দূর হয়ে যাবে, মুসিবত দূর হয়ে যাবে, অভাব অনটন দূর হয়ে যাবে, পেরেশানি দূর হয়ে যাবে, মনের আশা পূরণ হবে। আল্লাহ তাআলা হায়াতে রিজিকের মধ্যে বরকত দিবেন। যদি আপনি 200 বার সূরা ইখলাস পড়েন, তাহলে কি হবে? আল্লাহ তাআলা রিজিক বৃদ্ধি করে দিবেন, ব্যবসা বাণিজ্যে বরকত দিবেন, চাকরিতে বরকত দিবেন, সংসারে বরকত দিবেন, অশান্তি দূর হবে, বিপদ আপদ দূর হবে। আল্লাহ তাআলা এত পরিমাণে ধন দৌলত দিবেন, আপনাকে ধনী বানিয়ে দিবেন। 200 বার সূরা ইখলাস পড়বেন। ফজরের পরে আপনি 100 বার সূরা ইখলাস পড়বেন। রাতের বেলা ঘুমানোর আগে সূরা ইখলাস পড়বেন 100 বার। এমন করে 200 বার আমলটা করবেন। আবার আপনি 5 ওয়াক্ত নামাজের পরে 10 বার করে সূরা ইখলাস পড়তে পারেন। রাতের বেলা ঘুমানোর আগে পড়তে পারেন, হাঁটতে চলতে ফিরতে পড়তে পারেন। সূরা ইখলাস হচ্ছে ধনী হওয়ার সূরা। আল্লাহ তাআলা খুশি হয়ে ধন দৌলত, হায়াতে রিজিকে বরকত দিবেন। যা চাইবেন আল্লাহ তাআলা তাই দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে এই সূরা ইখলাসের শ্রেষ্ঠ আমলটি করার আল্লাহ পাক তৌফিক দান করুন।